আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিও দপ্তরে আমরা এসেছি। চলমান পশ্চিমবাংলায় যে বিষয়টা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, নামের বানান ভুল, আকারে কারো ভুল, সারনেম আগে পরে থাকার জন্য বা পিতা পুত্রের বয়স 15 বছরের ব্যবধান বা 50 বছরের ব্যবধান, এই ধরনের বিষয় মাইগ্রেন্ট লেবার যারা বাইরে আছে, কর্মসূত্রে যারা বাইরে আছে, এই একাধিক বিষয়গুলো নিয়ে বিশেষভাবে যারা সক্ষম গর্ভবতী মহিলা এবং যারা অসুস্থ, যারা বার্ধক্য উপনীত হয়েছে, তাদের হিয়ারিং নিয়ে যে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলার যা পরিস্থিতি লাস্ট 2-3 দিন দেখলে দেখা যাবে একটা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের পার্টি আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না। সেই জন্য বেশ কিছু বিষয় নিয়ে 11টা দাবি নিয়ে আমরা আজকে সি অফিসে এসেছিলাম। সিও স্যারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের অনেক বিষয়কে রিকগনাইজ করেছেন, অর্থাৎ তিনি এগুলো হওয়া দরকার তিনি বলছেন, কিন্তু এগুলো তিনি তার হায়ার অথরিটি আছেন তাদের কাছে তিনি কনভে করবেন জানাচ্ছেন। আর বেশ কিছু বিষয় থেকে আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছি, এর ডকুমেন্টস আকারে তাদের কাছে আমাদেরকে প্রোভাইড করতে হবে, এটাও বলে আমি এসেছি। যেমন আপনাদের যে বলি, আমরা বলে এসেছি যারা মাইগ্রেন্ট লেবার ভিন্ন রাজ্যে কাজ করছে, তাদের যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করতে বলে হিয়ারিং এর জন্য, তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। হয় তাদের ভার্চুয়ালি করতে হবে, অন্যথায় তাদের পরিবারের কাউকে এখানে গ্রহণ করতে হবে, তার পেপারস নিয়ে হাজির হবে। ভার্চুয়ালি সিস্টেম দ্বারা যাতে আপলোড করা যায়, আপডেট করা যায়, তা নিয়ে বলছি। আমরা বলছি বিশেষভাবে যারা সক্ষম তারা কি করবে। ভোট দানের সময় আমরা দেখি যে অসুস্থ বা বার্ধক্য যারা উপনীত হয়েছে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয়। কেন এখন হিয়ারিং তাদের বাড়িতে যে হবে না? আমরা জানিয়েছি প্রস্তাব রেখেছি প্রত্যেকটা পোলিং স্টেশনে অন্তত হিয়ারিং এর ব্যবস্থা করা হবে, সেটা এনারা বিবেচনা করবেন, কিন্তু আমরা প্রস্তাব আজকে রেখেছি। আমরা বলছি যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে হবে বাংলার মানুষকে। সারনেমের বানান ভুলের জন্য বা সারনেম আগে পরে থাকার জন্য এই আতঙ্কের পরিবেশ তৈরি হবে কেন? বা এই ধরনের 2002 এর ভোটার লিস্টের নামের সাথে আজকে নাম ম্যাচ করছে না বলে যারা ম্যাপড অলরেডি 2002 ভোটার লিস্টে তথা এসআইআর লিস্টে নাম আছে, তাদের নামটাও আজকে তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে কেন? এই নিয়ে অনেক আলোচনা করলাম। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আজকে কিন্তু হয়েছে, সেই অভিজ্ঞতা আমি শেয়ার করছি। আমি বললাম যে এই ধরনের আপনারা যে এই যে মেশিনারির উপরে কিভাবে ছেড়ে দিচ্ছেন, সফটওয়্যারের উপরে, শুনলাম এআই দিয়ে হচ্ছে। তখন বললেন যে আমরা অলরেডি বিহারকে দেখি, বিহারের এই নাম এন্ট্রি করার জন্য ডেটা অপারেটর হিসাবে হোক বা 1000 ম্যান পাওয়ার ছিল। সেই অনুযায়ী এখানে সিও দপ্তর থেকে নাকি টেন্ডার ডেকে স্টেটকে দেওয়া হয়েছিল প্রস্তাব, যেখানেও এটা আপনার ম্যান পাওয়ার দেওয়া হোক, ডেটা অপারেটর হিসাবে নিযুক্ত করা হোক। ওটা সব হয়ে গেছে, ফিনান্স ডিপার্টমেন্টে গিয়ে আটকে আছে লাস্ট 6 মাস ধরে। তাহলে আমরা যে আজকে যে আতঙ্কের পরিবেশ বাংলাতে হচ্ছে, আর একটা অন্যতম কারণ হচ্ছে সেটা নামের বানান ভুল। তখন রফিক বানানটা যেটা ছিল আর এর ছিল, এখন আর হয়েছে, এই ওয়ের জায়গায় এফ এর জায়গায় কে এর জায়গায় নিয়ে সমস্যা। দাস দিয়ে ডবল এস হয়ে যাচ্ছে, আগে ছিল অরিজিনাল ডিএস। এই যে চক্কর কাটছে বাংলার মানুষ, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই আপনার সফটওয়্যারের মাধ্যমে নামকে কনভার্ট করার জন্য। এটা হতো না যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটাকে তারা ছাড়পত্র দিত। খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকার উড়াচ্ছে, যেটা দরকার নেই সেটা উড়াচ্ছে। কিন্তু আজকে এই 1000 কর্মীকে যদি নিয়োগ করার জন্য যে টাকার প্রয়োজন যদি সরকার থেকে দিত, তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। আর একটা যেটা আমরা চ্যালেঞ্জ করেছি, আমাদেরকে প্রমাণ দিতে হবে। আমরা দেখছি আমাদের অনেকের ইস্যু, নোটিশ ইস্যু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 4 জন পরিবারের 6 জনের অধিক বা 6 জন সন্তান ভাই বোন দেখিয়ে তাদেরকে নোটিশ এসছে। আমি বললাম এটা কি করে হয়? আমি এরকম অহরহ আপনাকে প্রমাণ দিতে পারবো যারা 4 জন তাদের 6 জনের নোটিশ এসেছে। তখন আমাকে বললেন নিয়ে যে এমনও আছে 10 জন 20 জন পিতা দেখাচ্ছে, মানে সন্তান 10 জন 20 জন। তাহলে এটা চরম অন্যায় হচ্ছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করেছি যে আপনি বলছেন এর প্রমাণ আমাকে দিতে হবে। কি হচ্ছে? 10% ভালো, 90% ভালো, 10% ভুলের জন্য তারা প্রত্যেকে জড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি চেয়েছি আমাকে মেল করবেন ওনারা নাকি সিও থেকে আপনার ইসিআই
সেন্ট্রাল কমিটি থেকে ওনারা সেন্ট্রাল থেকে দিল্লি অফিস থেকে ওনারা চেয়েছেন আমাকে দেবেন, যে ওনাদের বক্তব্য হচ্ছে যে এমনও ব্যক্তি আছে তার 10টা 15টা 20টাও সন্তান দেখানো হচ্ছে, ফলে 6-এর অধিক যেগুলো হচ্ছে বা 6 বা 6-এর অধিক সেইগুলোকেই তারা নোটিশ পাঠাচ্ছে। এবার আমি বললাম যে আমরা 4 ভাই বোন, তাহলে আমাকে 6 ভাই বোন দেখানো হলো কেন? এটা তো দোষ আপনাদের। বলে এটা আমাদের দোষ নয়, যেটা বলেছে সেটা আমি বলছি, এটাও কোনো না কোনো জায়গাতে কেউ লিঙ্ক করেছে 6 জনের, অর্থাৎ তারা ইনশিওর হচ্ছে, তারা আমাদেরকে বলছে 6 জনের হয়েছে বলেই আপনার বাড়ি নোটিশ দিয়েছে। এবার আমি বলছি যে ওটা আমাদেরকে দেখাতে হবে, সেটাও আমি জানিয়ে এসেছি, আমাদেরকে যত সময় ওটা প্রোভাইড করবে। তাহলে আমাকেও দেখতে হবে যে আমার 4 ভাই বোনের জায়গায় আরো 2 ভাই বোন কোথা থেকে উড়ে আসলো, যে উত্তরকে উড়ে আসলে পরবর্তীতে আমরা বলেছি আপনাদেরকে এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে, আর আমার ভাই বোন যদি আমাকে যুক্ত করছে আমিও আইনত ব্যবস্থা নেব, সেটা তো এগিয়ে হচ্ছে। এই মর্মে আমরা 11টা বিষয় নিয়ে 11টা দাবি নিয়ে আজকে আমরা আপনার সিও স্যারের সাথে কথা বলেছি। তারা লাস্ট যে কথা আমি বলে এসেছি যে দেখুন আর্টিকেল 326 যে ভোটদানের স্বাধীনতা আছে, স্বচ্ছতার নাম দিয়ে ওটা যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু তাহলে আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না। রাজ্যে এই যে বর্তমান পরিস্থিতি, এই যে ডেটা অপারেটর এন্ট্রি অপারেটরদের পাওয়া গেল না বা ফিনান্স ডিপার্টমেন্টে আটকে রয়েছে, বা এই যে ঘটনা ঘটছে রাজ্যে, তার মানে কি আপনি পক্ষান্তরে রাজ্য সরকারকেই দায়ী করছেন রাজ্যের এই পরিস্থিতির জন্য? দেখুন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তো, এখানে আসা পর্যন্ত তো আমি জানতে পারতাম না। আমি আসলেন সিও স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার নামের অনার ভুল কি করে করছেন, আমি মিন্স ভোটারদের, আপনি কম্পিউটার আপনি সফটওয়্যারের মাধ্যমে করছেন বলেই ভুল হচ্ছে। তখন উনি আমাকে বললেন তো যে আমরা তো চেয়েছিলাম বিহার আর আমাদের রাজ্যের মধ্যে ও ভোটার সংখ্যা একটা, তিনি বললেন যে সবই সমান সমান, আমরা 1000 চেয়েছিলাম। 1000 যদি এই কম্পিউটার অপারেটর দেওয়া হতো তাহলে হয়তো এই নামের ফুল স্টপ ছিল কি নাই এ নিয়ে আমার আপনার কাছে নোটিশটা আসতো না। রাজ্য সরকারকে এখানে দায়ী এড়িয়ে যেতে পারে না, এটা রাজ্য সরকারকে দায়ী নিতে হবে যে রাজ্য সরকার খেলা মেলা করে অপাত্রে দান করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে। আর 4 মাস কি 3 মাসের জন্য কি 4 মাসের জন্য যদি কম্পিউটার অপারেটরদেরকে কন্ট্রাক্ট বেসিসে হায়ার করা হতো তাহলে অসুবিধা কোথায় ছিল? এই সমস্যার সম্মুখীন আমাদের তো হচ্ছে। আচ্ছা একটা বিষয়, ডেটা এন্ট্রি অপারেটর যে দিচ্ছে না সেটা খসড়া তালিকা, মানে 16 ডিসেম্বর অনেক আগে কিন্তু এটা নিয়ে আমাদের অজস্রবার খবর হয়েছে, দিচ্ছে না। কিন্তু এতদিন একটা সময় যাওয়ার পর এটা নিয়ে কিন্তু আগে সরব হননি, মানে এখন যখন, তাহলে কি এখন জানতে পারছেন না বিষয়টা কি? আপনারা কি তাহলে কি জানতেন না? না এত ডিপলি যে এই জায়গা থেকে ভুলটা হয়েছে আমি ধরলাম দেশে যে আমার নামে বানার ভুল হবে কেন? আমার কোনো বাংলায় ছিল 2002 আমার বাবার নাম, আপনি এখন ইংলিশে পাবলিশ করছেন, বানান ভুল করছেন কেন? তখন বলে দিয়ে যাবে, আমরা তখন বললাম যে আপনারা তাহলে এটাকে পাবলিকলি বেশি করছেন না কেন? না বলেছে আমরা করেছি, কিন্তু আমরা বারবার চেয়েছি আমাদেরকে দেওয়া হয় না। কিন্তু এর উত্তরটা তোমরা সিও স্যার দেবেন আর রাজ্য সরকার দেবেন, ফিনান্স ডিপার্টমেন্ট, যে আপনারা কেন ছাড়েননি। আরেকটা বললেন যে 4 জনের, একজনের সাথে 4 জনের ভাই বোন, কিন্তু দেখাচ্ছে 6 জন। এরকম আপনার কাছে কত লিস্ট আছে? আমার কাছে অন্তত আমার খুব ক্লোজ এর কথা বলছি 50 জনের আমি দেখাতে পারবো, যারা 4 ভাই বোন তাদেরকে 6 বা ততোধিক তার বেশি করে তাদেরকে নোটিশ ইস্যু হয়েছে। এই প্রশ্নটা যখন করেছি তখন আমাকে উত্তর দিচ্ছেন সিও স্যার যে নিশ্চিত থাকুন আপনি যে ওখানে ওকে 6 জন ওকে ম্যাপিং এ আপনার লিঙ্ক করেছে বলেই আপনার কাছে নোটিশ যাচ্ছে বা যার কাছে নোটিশ যাচ্ছে। আমি বলে এর সত্যতা কি আছে, আমাকে ডকুমেন্টস দিন, তাহলে আমিও দেখতে চাই আমার যারা 50 জন আছে তার 6 ভাই কারা আছে, তার 2 জন কোথা থেকে আসলো। উনি বলেছেন ওয়েট করুন, আমাকে দেবে, আমাকে যদি তখন প্রোভাইড করবে আমি তাদের কাছে সিও স্যার কাছে অনুমতি নেবো, যদি পাবলিক করতে বলে সেটাও পাবলিক করবো। আমরা আবার একটা করে প্রশ্ন তুললাম, যখন আপনি নোটিশটা ইস্যু করেছিলেন 6 ভাইয়ের নামটা দিয়ে দিতে পারতেন তো, দেখা যেত তাহলে আমার 2টো ভাই এক্সট্রা কোথা থেকে আসলো কি দিদি কোথা থেকে আসলো, বললো ওটাই আমাদের তাহলে বিষয়টাকে আর উনি আগে নেন না। মানে ইলেকশন কমিশনের কোথাও গাফিলতি বা কোথাও এটা ত্রুটি থাকছে। দেখুন একটা কথা, যদি ত্রুটি মুক্ত হতো তাহলে আমাকে ইলেকশন কমিশন অফিসে আসতে হতো না, আমি তাহলে আমার শুধু রাজ্য সরকারের নবান্নে গিয়ে আমি প্রশ্নটা করতাম। ত্রুটি আছেই তো, স্বল্প সময়ের মধ্যে যে প্রক্রিয়া চালানোর চেষ্টা হচ্ছে সেই জন্য ত্রুটি যুক্তই হচ্ছে।
সেটা তো রাজ্য সরকারও বলছে যে অনেক কম সময়ের মধ্যে এত বৃহৎ এত ব্যাপক কাজ হচ্ছে, সেই জন্য হয়তো লোক দিতে পারছে না, সেই জন্য এই ধরনের প্রত্যেকদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এটাও তো একটা কারণ নাকি? দেখো, রাজ্য সরকার তার এই এসআইআর কে পলিটিক্স হিসাবে, রাজনীতি হিসাবে আজকে ধরতে চাইছে। এত জিপে যাওয়ার আমার প্রয়োজনই হতো না। যাদের বাড়িতে নোটিশ পৌঁছাচ্ছে তাদের একটা হেভি অংশে পৌঁছাচ্ছে শুধু নামের বানান ভুলের জন্য। আর এই নামের বানান ভুলটার জন্য যাদের বাড়ি নোটিশ পাঠাচ্ছে তার সিংহভাগ মাইনরিটি মুসলিম সম্প্রদায়। আর আজকে রাস্তায় যারা প্রতিবাদ করছে তাদের সেই যাদের নামের বানান ভুলছে তারা বেশি আতঙ্ক। এইরকমও বলা হচ্ছে নামের বানান ভুল, তোমার ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। তাহলে এর জন্য তো দায়ী আমি করবো। নির্বাচন কমিশন যেমন আপনার কম্পিউটার অপারেটর পাচ্ছে না, চিৎকার করা ছিল, যুক্তরাষ্ট্রের পরিকাঠামো দিতে বাধ্য রাজ্য সরকার, সেইভাবে হয়তো চাপ দেয়নি। আর দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকার কেন দেবে না কম্পিউটার অপারেটর? আমি আবারও রিপিট করছি, হাজার হাজার কোটি টাকা তো অপাত্রে দান করছে। আজকে আমাদের এই দুর্দিন, এই আমাদেরকে যে রাস্তায় নামতে হচ্ছে বা আমাদেরকে যে হয়রানি হতে হচ্ছে, আমাদেরকে যে যথাসময়ে গিয়ে আপনার হিয়ারিং অ্যাটেন্ড করতে হচ্ছে, এর দায়িত্ব আপনার রাজ্য সরকারের উপরেও বর্তাচ্ছে। আর একটা যেটা বিষয় আমরা স্কুলে উত্থাপন করেছি, যারা হিয়ারিং এ আসছে তাদের তো রিসিভ দিচ্ছে না। রিসিভ কোথায়? আমার কাছে আমি এসেছি কি আসলে এই প্রসঙ্গ তুলেছি। সেই সময় সিও স্যার যেটা উত্তর দিলেন, যারা হিয়ারিং এ তাদেরকে ডাকা হচ্ছে কম্পিউটারে তাদের সিস্টেমে তারা নাকি আপলোড করে দিচ্ছে বা তারা আপনার প্রেজেন্টটা করে দিচ্ছে। কিন্তু আমি বললাম যে আমি আমার পাচ্ছি না কেন, এটাও ব্যবস্থা করা হোক। এই বিষয়টাও তারা বিবেচনা করবেন বলেছেন। আমরা এই প্রস্তাবটা রেখেছি যে রিসিভ আমাকে দিতে হবে, আমি অ্যাটেন্ড করেছি, নাহলে কালকে বলতে পারে আমি অ্যাটেন্ড করিনি। বলছি একটা বিষয়, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু প্রস্তাব দিয়েছিল এখান থেকে ইসিআই, সেটা কিন্তু নাকচ হয়ে গেছে। ওখানে কিন্তু ডেট অফ বার্থ থাকে। এখন তো অনেক প্রস্তাব যাচ্ছে সিও দপ্তর থেকে ইসিআই, নাকচ হয়ে যাচ্ছে। সেটা আমরাও তো তুলেছি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে ইস্যু করতে হবে। উনি বলছেন সার্টিফিকেট, আর অনেক কিছু বলছেন। আমি বলি ওটা শুধু মাধ্যমিক না, আমরা বলছি যারা মাধ্যমিক উত্তীর্ণ হতে পারেনি বা ক্লাস 8-এ পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, আপনারা হবে এরকম যেটা হচ্ছে, তাদের ক্ষেত্রে কি হবে? স্কুল সার্টিফিকেট প্রযোজ্য হবে না, সেই প্রস্তাবটাও আমরা রাখছি। কিন্তু আমাদের বিধায়ক সংখ্যা একটা সংযুক্ত মোর্চা, আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যারা সরকার চালাচ্ছে তারা এখনো পর্যন্ত নেড়ে বসছে না কেন? এই যে দুরবস্থা, রাজ্য সরকার পশ্চিমবাংলা বিধানসভা ডেকে একটা তো এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে হয়রানি করা হচ্ছে, এটার উপরে একটা অন্তত নিন্দা প্রস্তাব পাস করা, অল পার্টি মিটিং ডাকুক রাজ্য সরকার, যে এইটা থেকে উত্তরাবো কি করে। বাংলার ভোটাররা আজকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে, উত্তরানোর জন্য বাংলার যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই অল পার্টি মিটিং ডাকাও, সে কিছু করছে। বলছি এই ক্ষেত্রেও কি সেটিং? যে আপনি এক্ষুনি একটা কথা বললেন, সেটা হচ্ছে যে মাইনরিটি সংখ্যা থেকে মাইনরিটিদেরকে ম্যাক্সিমাম লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য শুনানি পাঠানো হচ্ছে। এটা একটুখানি আরেকবার যদি স্পষ্ট করে বলেন। যাদের কাছে নোটিশ ইস্যু হয়েছে, নোটিশ ইস্যুর সিংহভাগ মাইনরিটি মুসলিমদের করা হচ্ছে, যতটুকু তথ্য আমরা পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যাদের কাছে আমার নোটিশ ইস্যু হয়েছে মাইনরিটি মুসলিমদের, তাদের মধ্যে ইস্যু কিন্তু নোটিশে দেখবেন দুটো জিনিস বেশি করে তাদের দেখানো হয়েছে। একটা হচ্ছে, প্রথম হচ্ছে নামের বানান ভুল, সারনেম আগে ছিল পরে হয়েছে, পরে ছিল আগে হয়েছে, এটা। আর একটা বিষয় হচ্ছে 4 জন আছে তাদেরকে 6 জনের লিঙ্ক করিয়ে দেখানো হচ্ছে। এইভাবে তাদেরকে অনৈতিক ভাবে হয়রানি করা হচ্ছে। পশ্চিমবাংলার কিছু